নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হাউ অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও না বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকাল সকাল একটা স্পেশাল আইটেম করব, সেটা হলো ছোলার ঘুগনি। তো সেটার জন্য প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। আর কালকে রাতে না খিচুড়ি করেছিলাম, তো সেই জন্যে প্রেসার কুকারের গায়ে একটু খাবার লেগে আছে। তো আমি আর মাজিনি। আর বুঝতেই পারছো বৃষ্টিকালের ওয়েদার, মানে শীতকালের ওয়েদার, আর পড়ছে বৃষ্টি, পুরো জমে ক্ষীর ব্যাপারটা। তো সেই জন্যে আর আমি মাঝামাঝি করে নিই। তো তারপরে এই যে চলে এলাম, এবার ওই ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে না সেদ্ধ করে নিয়েছিলাম। নেওয়ার পরে একটু মিক্সচারে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি। তারপরে ওতে লবণ, হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। জিরে গুঁড়োটা ছিল না, তাই আর দেওয়া হয়নি। তো তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবং কষিয়ে নেওয়ার পরে এই যে ছোলাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা না দিয়ে দিলাম। তো দেখো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো না এর মধ্যে একটুখানি গেলে নিয়েছি। আর তারপরে আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এইটা দিয়ে খাওয়া হবে মুড়ি সকালবেলায়। তোমরা তো জানোই এখন আমরা সকালে ব্রেকফাস্টে ভাত করছি না, মুড়ি কিংবা রুটি থাকলে সেই রুটি দিয়েই হয়ে যাচ্ছে। তো এখন আমি আমার হাজব্যান্ডকে ফার্স্টে খেতে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিয়েছি একটা আস্ত পেঁয়াজ, এটা কেটে দিলাম, কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর ও এবার গরম গরম ভাপ ওঠা অবস্থায় খেয়ে নিচ্ছে। আর বন্ধুরা, শীতকালে না ঠান্ডা খাবার একদম খাওয়া যাচ্ছে না, পুরো পাথর মনে হচ্ছে জল। সেটা তো যতবার খাচ্ছি ততবার গরম করে করে খাচ্ছি, এবং তরকারি যেগুলো খাচ্ছি সেগুলো গরম গরম খাচ্ছি। এবার সকালে যেহেতু আমি রান্না করি, ঠান্ডা কিন্তু হয়ে যায়, তো কি আর করা যাবে, দুপুরবেলায় আবার আমি সেই গরম করে খাই। তো সকালে একবারে রান্নাটা হয়ে গেলে না বেশ নিশ্চিন্ত হওয়া যায়, এবং অনেক কিছু কাজ করা যায়। যেমন ধরো আজকে আমি কিছু কাচাকুচি করেছি, যেমন কালকে বিছানা, চাদর, বালিশের ওয়ারগুলো খুলেছিলাম, সেগুলো তো কাচতে পারিনি। তো আজকে বৃষ্টি পড়ছিল সকালে, তারপরে দেখি আকাশ একদম পরিষ্কার, রোদ উঠেছে। তবে সঙ্গে সঙ্গে গরম জল করে না ভিজিয়ে দিয়েছি। তারপরে কি হয়েছে তোমাদের বলি, তারপরে মেলেও দিয়েছি, তারপরে আবার এসছে বৃষ্টি। তাহলে কি সহ্য হয় বলো তো বন্ধুরা, এতটা কষ্ট করার পর? আর বন্ধুরা, ভয়েস দিতে দিতে না মিউট করতে বাধ্য হলাম। অ্যাকচুয়ালি আমার ছেলে ঘুমোচ্ছিল, ওকে তো ঘুম পাড়িয়ে রেখে আমি ভয়েসটা দিচ্ছি, তো আবার মাঝখানে উঠে গেছিল। আর আমি ভয়েস দিচ্ছি যে কারণে, সে নিশ্চুপ হওয়ার জন্য, কিন্তু সেটা সম্ভব না। আমার বাড়িতে ক্যাচার ম্যাচার 24টা ঘন্টা শুনতে পাবে। তো দেখো এবার ওই রান্নাটা করে নেওয়ার পরে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর তারপরে এখন আমি চলে এসেছি বাঁধাকপিটা হয়ে যাওয়ার পরে, তারপরে যে করলা আলুটা ভাজা করতে। তো এটাই তো লাস্ট রেসিপি, আর কিছু করিনি। আর শীতকালে না বেশি পদ রান্না করতে অ্যাকচুয়ালি একদম ইচ্ছে করছে না, ঠান্ডা লাগছে, পায়েও ঠান্ডা লাগছে দাঁড়িয়ে থেকে থেকে রান্না করতে। সেই জন্য ভাবছি কতক্ষণে রান্না করে এখান থেকে ছুটি নেব, অবসর নেব। মানে বেশি খুব একটা রান্না করতেও ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার, সেই জন্য ধরো রুচছে না। এবার মেয়েকে দেখো গরম গরম ভাত করে যে সবজিটা হয়েছিল বাঁধাকপি, সেটা দিয়ে মেখে দিয়ে দিয়েছি। আমার মেয়ে খাচ্ছে এবং ওর ভাইকেও খাইয়ে দিচ্ছি। আর তারপরে এই যে করলার তরকারিটা হচ্ছে, আর এইদিকে লবণ হলুদ যা দেওয়ার দিয়ে দিয়েছি তরকারিতে, আর তো কিছু দেওয়ার নেই। আর লবণ হলুদ ছাড়া তো আর আমি কোনো মশলা এক্সট্রা ইউজ করছি না, তো সেই জন্য দেখো বাকি মশলার কৌটোগুলো না আমি তুলে দিলাম। আর তারপরে এই যে প্রত্যেক দিন তোমাদের বলি যে 1 টাকার ক্লিনিক প্লাসের কামাল তোমাদের, তো সেটাই দেখো তোমাদের সঙ্গে একটুখানি আজকে শেয়ার করলাম। তো এই যে এই শ্যাম্পুর প্যাকেটটা দিয়েই দেখো 1 টাকার শ্যাম্পুর প্যাকেট দিয়ে কত জায়গা পরিষ্কার আজকে করেছি। আর কাঁচিটা না ভেঙে গেছে, তো সেই জন্য আর লঙ্কা কেটে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আঙুল দিয়ে হাত দিয়ে ভেঙে ভেঙে ব্যবহার করি। তাই আজকে তোমাদের কাঁচির অবস্থাটা দেখিয়ে দিলাম। আর তারপরে দেখি আমার করলা আলুর তরকারিটাও হয়ে গেছে। সেদ্ধ হয়েছে নাকি একটুখানি কেটে রেখে নিলাম, দেখলাম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাহলে তো নামাবার অবস্থায়। তাই এখন আমি এই তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর তরকারিটা নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি চলে এসেছিলাম হাঁড়ি, কড়াই এবং এই যে ওভেনের ওপর ভাতের ফ্যান পড়েছে, পড়ে কি অবস্থা হয়েছে সেগুলোই কলপারে ভিজাতে দিয়ে এলাম। এবং তারপরে আমি চলে এসেছি এই গ্যাস ওভেনটা মুছতে। তো অবস্থাটা দেখো তোমরা ফার্স্টেই। আর তারপরে যে 1 টাকার শ্যাম্পুর প্যাকেটের অবস্থা দেখো, যেটা কিছুদিন আগেই ওই 1 টাকার শ্যাম্পুর প্যাকেট থেকেই আমি প্রত্যেক দিন
গ্যাসটা মুছি। তার মধ্যে হাফ মনে হয় ছিল, তো কিছুটা দিয়ে মুছলাম ওই টেবিলের পাশগুলো। আর এখন আমি চলে এসেছি গ্যাসটা মুছতে। তাহলে 1 টাকা শ্যাম্পুর কামাল বলবো না তো কি বলবো বন্ধুরা, এত সুন্দর যে ক্লিন হয়। তোমরা যদি না ইউজ করে থাকো তাহলে বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা আমার এই টিপসটি ফলো করতেই পারো। তো দারুণ বন্ধুরা, একদম পরিষ্কার হয় এবং ঝকঝকে টকটকে। আর 1 টাকার পুরো শ্যাম্পুর প্যাকেটটা লাগেও না বন্ধুরা। তো ওই শ্যাম্পুর পাতাটা দিয়ে আমি গ্যাস ওভেন মুছলাম, তারপরে সাইডের টেবিলগুলো মুছলাম। এখন আমি চলে এসেছি মিট কেসের ভেতরটা মুছতে। এবার ফাইনালি ভালো করে তোমাদের শ্যাম্পুর প্যাকেটটা দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো এই যে এই সাইডগুলো আমি পুরো মুছে নিচ্ছি, আর কি সুন্দর ক্লিন হয়েছে। তোমরা পুরো ব্লগটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবে। তারপরে যে এর মধ্যে যে খাবারগুলো রাখা ছিল সেগুলো আবার পুনরায় তুলে রেখে দিচ্ছি। আর তোমরা তো সকলেই জানো মিট কেসের মধ্যে আমি খাবার রাখি নিচের স্টেপটায়, আর ওপরের গুলোনে সবজি রাখি, ফল রাখি, এইসব রাখি। তো সেগুলো আর পরিষ্কার করে নিয়ে আজকে, তো এইটাই আজকে পরিষ্কার করেছি। আর সময়েরও তো দরকার বন্ধুরা, যেহেতু সার্ফে গেছেছি সেগুলো তো আমি কিছু শেয়ার করতে পারিনি। আর এই দেখো ফাইনাল লুকটা কি দারুণ পরিষ্কার হয়েছে। তারপরে বন্ধুরা আমি এসেছি কালকে রাত্রেবেলায়, এই যে ওভেনটার মানে বার্নারটার অবস্থা দেখো কীরকম কালো। তো এইটাকে আমি না হারপিক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হারপিক দিয়ে ভিজিয়ে রাখার পরে এত সুন্দর পরিষ্কার হয়েছে, পুরো তামাটে রঙটা চলে এসছে। আর যেটা দিয়ে ঘষছি সেটা হলো সার্ফ আর লবণ, সেইটা মিক্স করে সেইটা দিয়ে ওই সাবান না সরি বন্ধুরা, সার্ফ আর ওই লবণটা মিক্স করে ব্রাশ দিয়ে ওইটাকে কচলে এই যে পরিষ্কার করলাম। দেখেছো কালো ছাতা পড়া রঙটা কি দারুণ পরিষ্কার হয়েছে, চিনতেই পারছিলাম না এটা তামার একটা বার্নার। এবার কিন্তু চিনতে পারছি। তো দেখো পরিষ্কারটা যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। আর এই দেখো পাশের এটা, মানে একসঙ্গে দুটো পরিষ্কার করলে তো হবে না, যেহেতু রাত্রেবেলায় ভিজিয়ে রাখবো তো সেই জন্যে। আর এইটার মধ্যেই আমি হারপিক দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই বার্নারটা, তাই ওই কৌটোটার মধ্যেই আবার আমি হারপিক দিয়ে ভিজিয়ে রাখছি। তোমরা কিন্তু কৌটোটা দেখে কেউ চমকে যেও না। তো এই অবস্থা বলে এটা হারপিক দেওয়া হয়েছে বলেই কিন্তু এরকম অবস্থা। এই যে তোমাদের একটুখানি এর ফুল লুকটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমি টয়লেটে বা বাথরুমে ইউজ করি না, এটা আমি এই সব পরিষ্কার করার ক্ষেত্রেই কাজে লাগে। তো এটা আমি ইউটিউব দেখে শিখেছি আর খুব সুন্দর কাজ হয় বন্ধুরা। তো সেটা ভাবলাম আমি আমার কেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে এই বার্নারটা এবার ভিজতে রেখে দিলাম হারপিক দিয়ে, ওইটা ভিজবে, ওইটা কালকে পরিষ্কার করে নেব। আর এই যে এটার ফাইনাল লুকটা। তারপরে বন্ধুরা চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর দেখছো কি পরিমাণে ঠান্ডা পড়ছে, সব সময় মোজা, টুপি এবং সোয়েটার, আবার পুলিকোটের না কি বলে তুলোর সেই নাইটি, সেইটা অল টাইম পরে থাকছি। একবার সকালবেলায় বাসি নাইটি চেঞ্জ করে পরে নিচ্ছি, তারপরে আবার চেঞ্জ করে রাখছি, রেখে স্নান করে আবার পরে নিচ্ছি। এতটাই ঠান্ডা পড়েছে, তার মধ্যে রোদ তো মুখ দেখাই যাচ্ছে না। তো কি বলবো, এরকম দিনে মনে হয় শুধু উনুনের পাশে বসে থাকি। এবার উনুনের পাড়ে যে রান্না করব সে অবস্থাটাও নেই, কারণ বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে। তো সেটাও করতে পারছি না, যেহেতু ওপরে সেরকম আমার চাল দেওয়া নেই, তো সেই জন্যে। আর তারপরে এই যে ঘরগুলো এবার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরগুলো ঝাড় দিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমার হাজব্যান্ড চৌকির অর্ডার নিয়েছিল, সেই চৌকিটাই বানাচ্ছিল, তাই সেই চৌকি বানানোর লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে বন্ধুরা আমি আর কিছু শ্যুট করিনি। আর দেখো এবার আমার হাজব্যান্ড চৌকির ওই যে মিডিলের যে কি বলে এগুলোকে গার্ড দেয় বা লোড নেওয়ার যে ক্ষমতা, সেগুলোই লাগিয়ে নিচ্ছে। আমি সঠিক নাম জানি না, এবং মিস্ত্রির কাজের সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। হতে পারি আমি মিস্ত্রির বউ, কিন্তু আমার কোনো এই সম্বন্ধে নলেজই নেই। তো পেরেক মেরে এগুলোকে আটকাচ্ছে, এগুলোরই ভিডিওটা আমি শ্যুট করেছি, তবে ফার্স্ট থেকে শ্যুট কিন্তু করতে পারিনি। মানে এত তাড়াহুড়ার মধ্যে আমি সার্ফে কেচেছি, মেলেছি, তারপরে ওই যে বললাম রোদ্রু আবার চলে গেছে, তারপরে আবার বৃষ্টি হয়েছে, সেগুলো তুলে ঘরের মধ্যে মেলতে হয়েছে। সেটা কি সহ্য হয় বলো? তাহলে বন্ধুরা প্রতিদিনের বলা কথাগুলো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।
আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর হ্যাঁ, দেখতে ভুলো না ব্লগার হওয়া অপর্ণা চ্যানেল, ঠিক সন্ধে 7:30টায়। নমস্কার।